111-এর আলোচিত সমালোচিত সেই জেনারেল মাসুদ উদ্দিন গ্রেফতার, সুনির্দিষ্ট গুরুতর নানা অভিযোগ। ঈদের দীর্ঘ ছুটি শেষ, রাজধানীতে ফিরছে মানুষ, স্টেশন ও টার্মিনালগুলোতে নিরাপত্তা জোরদার। বিদ্যুৎ কেন্দ্রে 5 দিন হামলা স্থগিতের মধ্যেও ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, তেহরানের পাল্টা আক্রমণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 111-এর অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। এছাড়া মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের মূল হোতাও তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন 1/11-র পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায়। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। তখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনৈতিক নেতাদের আটক নির্যাতনের নেতৃত্বে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বারবার উঠে আসে। 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বাড়ায়। পরে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ঢাকায় রেস্তোরাঁ সহ একাধিক ব্যবসা রয়েছে তার। দীর্ঘ ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা মানুষের ভিড় কিছুটা বেড়েছে সদরঘাটে। অনেকে কর্মস্থলে যোগ দিতে একটু আগেভাগেই রাজধানীতে ফিরছেন, তবে লঞ্চগুলোতে সপরিবারে ফেরার সংখ্যা তুলনামূলক কম। সদরঘাটে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বাহাদুর শাহ পার্কের পর থেকে বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে মোটামুটি যানজট ছাড়াই রাজধানীতে প্রবেশ করছেন দক্ষিণাঞ্চলের রাজধানী ফেরত মানুষ। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম, তবে কমলাপুরে আজও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় রয়েছে। এছাড়া রাজধানীর প্রধান 3টি দূরপাল্লার বাস টার্মিনালেও রাজধানী ফেরত অনেককে দেখা গেছে। গাড়ির চালকদের তেল সংগ্রহ করতে ভোগান্তি থামছেই না। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির মালিক ও চালকদের। এই সংকটের মধ্যেই নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলছেন, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। গত বছরের তুলনায় 25% বেশি তেল সরবরাহ করা হচ্ছে জানিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না নেয়ার অনুরোধ জানান তিনি। নিয়াজ মাকদুমের প্রতিবেদন। আমি 12টার দিকে, 12টা, এখন তো 4টা বাজতেছে অলমোস্ট। আমি 11:30 থেকে আমি দাঁড়াই আছি আর কি তেল নেওয়ার জন্য। আলটিমেটলি 4টা বাজে, এখন 5 মিনিট বাকি আছে, আসছি 9টায়। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত 2.5 কিলোমিটারের দীর্ঘ লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির চালকরা। একই চিত্র রাজধানীর বেশিরভাগ জ্বালানি তেলের পাম্পে। অনেক সময় পাম্প কর্মীদের সঙ্গে ক্রেতাদের কথা কাটাকাটির ঘটনাও ঘটছে। ক্রেতারা বলছেন, সরকার তেলের সংকট নেই বললেও পাম্পে নিয়মিত তেল পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ হচ্ছে গিয়ে মানুষজন চাচ্ছে, ওই পরিমাণ পাচ্ছে না পাম্পের মধ্যে আর কি। আমি গতকালকে আপনার মহৎপুরে 2টা পাম্প, পরিবারের সামনে 2টা পাম্প, 4টা পাম্পই হচ্ছে গিয়ে বন্ধ ছিল। মালিকদেরকে কিভাবে বুঝাবো বলেন? তারা তো মনে করে যে তেলের লাইনে তেল আছে। অ্যাকচুয়ালি তো আমরা এই যে সারাক্ষণ বসে থাকি, অথচ তেল নাই। সরকার তো বলছে তেলের সংকট নাই এখনো পর্যন্ত, বাট পরে বলতে পারি না কি হবে আর কি। আলটিমেটলি 2-1 দিনের পরে নাকি ঠিক হয়ে যাইব, সংকট থাকবো না, এখন বাকিটা আল্লাহ জানে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের শঙ্কা, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প। ক্রাইসিসটা হওয়ার কোনোই কারণ ছিল না যদি না দায়িত্বশীল ব্যক্তিরা একটা প্যানিক সৃষ্টি করার মতো বক্তব্য না দিতেন। জনগণ সামনে তেল পাচ্ছে না, তখন পাম্পগুলিতে তাদের একটা ধারণা হয়ে যাচ্ছে পাম্প মালিকরা হয়তো তেল মজুদ করে রেখে জনগণকে, ভোক্তাদেরকে দিচ্ছে না। তো এই কারণে তারা তো নিরাপত্তা শঙ্কায় থাকবে। যেই প্রোডাক্টটা আপনি মানে সাপ্লাই করবেন, সেই প্রোডাক্টটা যদি আপনার কাছে নাই থাকে, তাহলে আপনি খোলা রাখবেন কি কারণে? খোলা রেখেই বা কি অর্থ হবে সেটার? গ্যাস ফিল্ড থেকে যেই তেলটা উত্তোলন হয়, সেই উত্তোলন তো তেলটা রাখার মতো জায়গা
ক্রাইসিস দেখা দিয়েছে এখন কিছু কিছু ডিপোতে, যেখানে তেলগুলি জমা হয়, অথচ ডেলিভারি পয়েন্টে এই জিনিসটা ডেলিভারি দেওয়া হচ্ছে না। কারণ বাংলাদেশের গ্যাস ফিল্ডগুলির উপজাত হিসেবেই যে পেট্রোল এবং অকটেনটা হয় সেটাই আমরা ব্যবহার করি মোর দেন 90%। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি তেল সরবরাহ করা হচ্ছে। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। পাম্প কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটির কারণে 2 দিন ডিপো বন্ধ থাকায় মজুদ তেল শেষ হয়ে গেছে। সোমবার থেকে তেল সরবরাহ করা হচ্ছে মাত্র 9,000 লিটার করে, যেখানে প্রতিদিন চাহিদা প্রায় 27,000 লিটারের। বাংলা ভিশন, ঢাকা। এদিকে বর্তমানে দেশে 1,36,000 মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মজুত থাকা জ্বালানি তেল দিয়ে 20 থেকে 22 দিন স্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব। সেই সাথে পাইপলাইনে থাকা নতুন জাহাজগুলো নিয়মিতই দেশে পৌঁছানোর ফলে তেলের মজুত ও সরবরাহের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে, কিছু অসাধু চক্র ব্যক্তিগত স্বার্থ হাসিলে কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যেই বাজারে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা অপপ্রচারে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানিয়েছে বিপিসি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি 5 দিনের জন্য স্থগিত করলেও দেশটির বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধের 25তম দিনে পাল্টা ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার ভোরে ইরানের তেহরান সহ আশপাশের শহরে কয়েক দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাজধানীর একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলায় 1 অধ্যাপক ও তার 2 সন্তান নিহত হয়েছে। এ পর্যন্ত ইরানের নিহত সংখ্যা 1,500 ছাড়িয়েছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে মুহুর্মুহু রকেট ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধের ইতি টানতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি আগেই নাকচ করেছে ইরান। এগুলোকে ভুয়া খবর এবং আর্থিক ও তেল বাজারকে প্রভাবিত করতে ট্রাম্পের নয়া কৌশল বলে মন্তব্য করেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমে $103 হয়েছে। জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কায় যুদ্ধ ও শত্রুতা বন্ধ করে সব পক্ষকেই সমঝোতায় আসার জন্য আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টা। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।